জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। এরপর জানিয়ে দেব গণ অভ্যুত্থানে নিহত 631, আহত 19,200 প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব গুলিতে নিহতের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার 8 সেপ্টেম্বর দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল, বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচল করতে সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াত ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কমিটি সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। চিঠিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং বেরঙের পোস্টার, ব্যানার ও পেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিস্থিতি। দলের অতি উৎসাহী ও কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্মিলিত পোস্ট প্রকাশ করছেন এবং ফেস্টুন, ব্যানার ও ঝুলিয়ে রাখছেন। যেহেতু এহেন পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। গণ অভ্যুত্থানে নিহত 631, আহত 19,200 প্রতিবেদন। সারা দেশে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘাত সহিংসতায় অন্তত 631 জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 19,200 জনের বেশি। আন্দোলনে হতাহতের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ওই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 450 জনের বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছেন। এই আন্দোলনের হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আহতদের মধ্যে 16,000 জনের বেশি সারা দেশে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং অন্তত 3,000 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব কমিটির প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বেসরকারি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করা চ্যালেঞ্জিং, কারণ তারা সরকারি হাসপাতালের মতো কঠোরভাবে ডেটা সংরক্ষণ করে না। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ভয়ে হাসপাতালের নাম রেজিস্টার করতে চান না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি একটি খসড়া তালিকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর ডেটা আরও আপডেট করছেন। কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই তালিকা ওয়েবসাইট প্রকাশ করা হবে এবং সেখানে আরও বেশ কিছু অতিরিক্ত তথ্য সংযুক্ত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বিষয়ে সরকারকে কোনো তথ্য দেওয়া হয়নি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 11,000 আহত হয়েছেন। চট্টগ্রামে আহতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ 2,000। প্রতিবেদনে অনুযায়ী ঢাকা বিভাগ প্রাণহানি ঘটেছে সর্বোচ্চ। এ বিভাগে নিহত হয়েছেন 477 জন। নিহতের সংখ্যা সবচেয়ে কম বরিশাল 1 জন। চট্টগ্রাম, খুলনা নিহতের সংখ্যা যথাক্রমে 43 ও 39 জন। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে 3,048 জনের অবস্থা ছিল গুরুতর।
তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। এছাড়া কমপক্ষে 535 জন তাদের আঘাতের কারণে স্থায়ীভাবে শারীরিক অক্ষম হয়ে পড়ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS আন্দোলন আহত ও নিহত তালিকা তৈরি করছে। গুলিতে নিহতের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশতাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যু বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল। রোববার 9 সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিলনায়তনে হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা প্রতিবন্ধকতা প্রতিকার শিরোনামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ডক্টর মোশতাক এসব কথা বলেন। ডামেকে এত লাশ ধারণের সক্ষমতা ছিল না বলে উল্লেখ করেন ডক্টর মোশতাক। হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে পুলিশি মামলায় রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তথাপি একটি গবেষণায় দেখা গেছে মাত্র 20% মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমারও শিকার হয়ে বেঁচে থাকেন। তিনি বলেন, সাম্প্রতিক একটি ঘটনা আমি শেয়ার করতে চাই। আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গানশট ইনজুরিতে, গুলিতে। সেটা বলা হয়েছিল আমাদের পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেট মৃত্যু সনদ লেখা যাবে না, লিখতে হবে এই অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনায় মৃত্যু মারা গেছেন। এমন নির্দেশনা কে দিয়েছিল জানতে চাইলে মোশতাক আহমেদ বলেন, এটা হসপিটাল অথরিটি কর্তৃপক্ষ। বিষয় মৃত্যু ডামেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।